আজকে যখন বাড়ি ফিরছিলাম তখন বাজারে দেখলাম একজন অনেক আমলা নিয়ে বসে আছে। দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম একটু আমলা নিয়ে যায়। আর আমলা খাওয়াও খুব ভালো, তাই আমলা শুধু শুধু খেতে তো ভালো লাগে না। তাই আমলার কিছু গুলি বানিয়ে নিই, যেটা খেতেও ভালো হবে আর বেশ কিছুদিন রাখাও যাবে আর খেলেও ভালো। তাই 500 মতো আমলা নিয়ে চলে এলাম। আমলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। বেশ কিছুটা জল দিয়ে সেদ্ধ করতে দেবো আমড়াগুলোকে, কারণ না সেদ্ধ করে নিলে আমড়ার বীজটা বার করা যাবে না। আমড়ার বীজটা তো বার করতে হবে, আর কাঁচা অবস্থায় আমড়া কাটাটা একটু কষ্টকর। তাই ওই মিনিট 15-16 মতো রেখে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য। প্রত্যেকটা আমড়া সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। যখন আমড়াগুলো দেখবেন যে ফেটে গেছে, তার মানে আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমড়াগুলো জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে ভেতরের বীজটা বার করে নেবো। সব আমড়াগুলোরই বীজগুলো বার করে নেবো, খুব সহজেই কিন্তু বেরিয়ে যাবে সেদ্ধ করার পর। তারপরে আমড়াগুলোকে একটা মিক্সির মধ্যে দিয়ে দেবো। মিক্সির মধ্যে দিয়ে বেশ কিছুটা চিনিও দিয়ে দেবো। প্রথমে আমড়াগুলো দিয়ে দিচ্ছি, এরপরে আমি একটা বড় কাপের 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর আমলাটা একসঙ্গে পেস্ট করে নেব। চিনি আর আমলা একসঙ্গে পেস্ট করে নেবার পর আবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইয়ে কিন্তু কোনো তেল বা কোনো কিছুই দেব না, আমলাটা ঢেলে দিলাম। এবারে এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সমানে নেড়ে যেতে হবে। কিছুক্ষণ নাড়ার পর আমি বেশ কিছুটা গোলমরিচ আর নুন দিয়ে দিলাম। এখানে কিন্তু বিট নুন দিলে আরও ভালো হয়, কারণ গোলমরিচের ফ্লেভারটা আমলার সাথে খুব ভালো লাগে। ভালো করে গোলমরিচ আর নুনটাকে মিশিয়ে নিচ্ছি, কারণ চিনি তো আগেই দিয়েছি, তবে ওই সময় থেকেও চিনি দিলেও দিতে পারে। নাড়তে নাড়তে কালারটা ঠিক এরকম হয়ে যাবে আর পুরো শুকিয়ে যাবে, যেন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এবারে একটা থালার মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি, সামান্য তেল। তারপরে ওই গরম আমলাটা ঢেলে দিলাম, দিয়ে থালাতে পুরো ছড়িয়ে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়। এটাকে 3-4 ঘন্টার মতো রেখে দিতে হবে, কিন্তু তাহলে একটু জমাট বেঁধে যাবে। 3-4 ঘন্টা আমি রেখে দেবো, বা কেউ ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি 3-4 ঘন্টার পর দেখাচ্ছি, এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, অনেকটা শক্তও হয়ে গেছে। হাতে করে নিয়ে ছোট্ট ছোট্ট গোল গোল নাড়ুর মতো বা গুড়ি পাকিয়ে নিচ্ছি। ছোট বড় যে যেমন ইচ্ছা পাকিয়ে নেবেন। আমি গোল গোল করেই নিচ্ছি, যে যেমন ইচ্ছা শেপও দিয়ে দিতে পারেন। সবগুলো আগে গোল গোল করে পাকিয়ে নেব। তারপরে আমি কিছুটা চিনি গুঁড়ো করে নিয়েছি। আবারও চিনিটাকে একটা জায়গায় ঢেলে নিয়ে ওই গোল গোল লাড্ডুগুলো বা গুলিগুলোকে চিনির কোট করে নেব। একদম সুন্দর দেখতেও হবে, টেস্টটাও সুন্দর হবে। চিনির কোট করে কিন্তু এইভাবে চিনিগুলোকে হাত দিয়ে ঝেড়ে নিতে হবে, যে শুকনো চিনিটা গায়ে লেগে থাকবে সেটা পড়ে যাবে। সবগুলো একইভাবে করে নেব। তারপর ডেলি একটা করে খান, স্বাস্থ্যের জন্য খুব ভালো।